হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুচকুস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমাদের দেখতে নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আজকে দুদিন ধরে ওয়েদারটা এত সুন্দর, বেশ খাওয়ারও ওয়েদার আর খেয়ে দিয়ে ঘুমানোরও ওয়েদার। আমার তো খুব ভাল লাগছে। তো এরকম আর যা গরম পড়েছিল, বাপরে বাপ, প্রচণ্ড গরম পড়েছিল, তাই না? তোমরা বলো। তো এই রকম ওয়েদারে তো একটুখানি ভালো মন্দ খেতেই হবে। আজকে মা কি রান্না করবে, তো চলো তোমাদেরকে দেখাবো। আর আমি ঘরের কাজগুলো, টুকটাক কাজ আছে আমার, ঘরের কাজগুলোও আমি সেরে নিই। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। আসছি আসছি, দাঁড়াও। এটা আমি এখন ব্রাউন করছি। দুধ আনলে? বাবা, কালকে ওই ঘটনাটা কোথায় হয়েছে বলো তো? বেনাচিটি নয়, বলছে যে ইয়েতে, মুচিপাড়াতে হয়েছে। ছানা কেন আনলে? খাবে কিন্তু, এনেছো যখন। এই দেখো, চিনি এখনো ওঠেনি, ঘুমোচ্ছে। ঘুমাও ঘুমাও ঘুমাও, চোখ বন্ধ করো। ও বাবা রে, ঘুমাও ঘুমাও। এই গুড মর্নিং বলে দাও সবাইকে। থ্যাংক ইউ বলো। চুষিটা ঠিক করো। হ্যাঁ, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। বাবা বাবা বাবা, একটু সবাইকে হাই বলে দাও সকালে। হাই, হাত দিয়ে দেখা, হাত দিয়ে। বাবা, তো চিনির আজকে আবদার কি সকালবেলায় উঠে আজকে ও দাদুর কাছে মুখ ধোবে। সেই জন্য ও বাবার কাছে আজকে সকালবেলা উঠেই ব্রাশ নিয়ে চলে গেছে। তো ও মুখ, তো বাবা ওকে মুখ ধোয়াচ্ছে, মুখ ধোয়াক, আমি একটুখানি কাজগুলো সেরে ফেলি। বিছানাটা ফার্স্ট হচ্ছে বিছানা পরিষ্কার করা। বিছানাটা পরিষ্কার না হলে আমার ঠিক ভালো লাগে না কোনো কিছুই। সেই জন্য বিছানাটা আগে পরিষ্কার করে নিই, করে নিয়ে চিনিকে আবার যাব খাওয়াতে। না তো কিচ্ছু পারে না। সকালবেলাতে রান্নাঘরে অনেকই একটুখানি নোংরা পড়ে থাকে, কেন কি সারাদিন তো কাজ করা হয় না। সেই জন্যই নোংরাগুলো সকালে উঠে আমি পরিষ্কার করে নিই। আসলে কি, আমি একটুখানি ঘর সাজাতেও খুব ভালোবাসি। আমিও তাই, আর আমার বড়ও তাই। এটা আমার মিঠুর ছোলা ভেজানো আছে, ওকে খাওয়াবো। আগে আমার মেয়েকে খাইয়ে নিই। মায়ের আজকে সকালেই চাউমিন টিফিন করা হয়ে গেছে, তো চাউমিন খাবো আমরা একটু পরে। তো আগে চিনিকে একটুখানি খাইয়ে নিই, ও তো ঘুম থেকে উঠে গেছে, তো ওর খাবারটা আগে রেডি করে নিই।
ওকে আজকে খাওয়াবো একটু দুধ সুজি। দুধ সুজি বাচ্চাদের পক্ষে খুব ভালো খাবার। আমাদের আসলে ব্রেকফাস্টটা মা সকালেই বানিয়ে ফেলে। কেন কি সকালবেলাতে দেব টিফিন নিয়ে যায়, তো এক একদিন মা টিফিনটা করে দেয়, সেই জন্য আমাদের সকালেই টিফিনটা হয়ে যায়। আর চিনির খাবারটা আমরা পরে করি। বাবা ছানা এনেছে, ছানাটাকে আবার ঢেলে রাখতে হবে। কেন কি প্লাস্টিকের মধ্যে যে কোনো জিনিসই বেশিক্ষণ রাখা উচিত না। চিমি আয় খাই দি। চিনি এসো খাই দি, খেয়ে দে। ঘুরতে যাবে না? টাটা যাবে, খেয়ে দে, তাড়াতাড়ি এসো। চিনি চিনি আয় আয় খাই দি আয়। আরে দাদু কিন্তু রেডি হয়ে গেল, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, কোলে আয়, কোলে এসো, কোলে এসো, চলে এসো, চলে এসো, দাদু চলে গেল কিন্তু। এসো, আসো আসো, এসো এসো, উঠে এসো, উঠে এসো। পড়াশোনা করেছো? কি খাবে বলো? কি খাবে? আর দুধু বলে দাও, বলে দাও। দুধু। বলে তোমরা কেমন আছো? আমি স্কুলে যাব মাম্মার সাথে। আমি তারপরে মিমিদের বাড়ি যাব। বলো বলো। মিমি মানে দাদুর সাথে।
আচ্ছা আচ্ছা শোনো, তুমি দাদুকে একটা ফ্ল্যাং কিস করে দাও। ওয়াও ওয়াও, বাহ। মা দুধ দাও। আচ্ছা দুধু খাবে? হ্যাঁ না চলো তাহলে খেয়ে নিই আমরা, হ্যাঁ। ডন টন টন ডন টন টন ডন ডন ডন। কি আনলো এটা? আমার জন্য ড্রেস আনলে কি একটা কিনে? ও তোমার ড্রেস নেই কি করবে? বলছি যে চাউমিন খাবে কি টিফিন? মুড়ি কি দিয়ে খাবে? তুমি আমাকে নুন জল চিনি মুড়ি দিয়ে দাও। না না যা তুমি মানে আমাদেরকে ছোট করছো কি? ছোট করার জন্য আমি খাবো না। জামাটা ভালোই লাগছে, গুজে পড়ো না জামাটা, তাহলে জামাটা উঠিয়ে পড়ো। হ্যাঁ, কুনালের জামা না, ওর জন্য তোমার একটুখানি বড় হচ্ছে। যেও না, তার বাবা চলে যাবে কি? ওকে একটুখানি নিচে ঘুরিয়ে আনো, আনলেও চুপচাপ হয়ে যাবে। কাকু উঠেও নেই ঘুম থেকে। চলে এসো, চলে এসো, খেয়ে নাও তাহলে। মা সকালে টিফিন করেছে, চাউমিন দেবের টিফিন করেছে না, তো দেবের থেকেই তোমার করে রেখেছে। আচ্ছা গামছা দাও। মাগো আপনি কোথায় যাচ্ছেন? এই না, 10টা জেমস কিনে নিয়ে চলে আসুক। একবার একটা পাতা দিলে তাহলে তো 4টে হবে। কি করছিলে তুমি? চলে এসো, খুলে দিতে হয়েছে। কি লুজ হয়েছে আবার? এই দেখো, একটা নিয়ে আসো। ওই দেখো বাবা ইয়েটা দিয়ে রেখেছে। এই প্যাকিংটা প্যাকিংটা সরালেই তুমি আরে বুঝতে কি পারবে। হয়েছে বলো তো, তোমাদের টান পড়ছে এই ফ্রিজের, এইটা টান পড়ছে ওইখান থেকে, এই ফ্রিজের জিনিস নিচ্ছ তোমরা, ওটা টান পড়ছে। তাহলে স্টেবিলাইজারটা একটু লাগিয়ে দাও। স্টেবিলাইজারটা দাও। তোমাদের ফ্রিজটা হচ্ছে বাসের মতন, আর তার মধ্যে তারটা দিয়েছে তোমার এইটুকু, কি হবে? এই যে ये सकाल থেকে स्टेबलाइजर पुलिस जाइएगा किसी भी डॉक्टर के पास, नहीं तो उसको पता नहीं चलेगा। हाँ কি সবজি এনেছো? ফুলকপি আছে, কুমড়ো আছে, কচু আছে, শসা আছে, ঝিঙে আছে, পটল আছে, ক্যাপসিকাম আছে, বরবটি আছে, লাল শাক আছে, মোচা আছে, নারকেল আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে। দাঁড়াও, 50 টাকা। বাবা তো গেল। এই যে আলু বলতে আলু পেঁয়াজ ঝোল। আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ ফুলকপিও দিয়ে দাও। দাঁড়াও, মা স্নান করতে ঢুকেছে, দাঁড়াও। अब सुनिए ना, आप कल सवेरे तो आपका बेटा का जो मैं देखा, जो हाथ का परिस्थिति है और पैर का परिस्थिति है, उसका मुझे कारण नहीं। বলছে লাইভ করছে নাকি ও ফোনে করে, বলি তখন ফোন নিয়ে উপর থেকে ফোন করছে। এই যেমন কখনো দেবো 2 কিলো না ক কিলো বললো বাবা? আমাকে কিছুই বলেনি। 2 কিলোই দিয়ে দাও। কা তোমার? ওর জন্য মুখটা কেমন লাগছে? মুখটা খুবই কেমন লাগছে। জ্বর ছিল, জ্বর এই তো ও, জ্বর নেই, ভালো জ্বর ছিল। হুম, তিন দিন না খুব যে ভালো খাবে, দড়ি সড়ি ছিল, ও তো খাবারটা মেরে দেয় না। খাবার দিকে খুব নিচে, বাসক পাতা খাবে না, একটু গাঁদাল পাতা ঝোল খাবে, সব খাবেই না। গাঁদাল পাতার ঝোলটা ভালো লাগে। খাবে ইয়ে দিয়ে দাও, পেঁয়াজ বললো না বাবা, দিচ্ছি তো পেঁয়াজও দিয়ে দাও 1 কিলো। সবজি বুঝি নাই নাকি? সবজি আছে, ফুলকপি আছে, কুমড়া আছে, পটল আছে, ভিন্ডি আছে, ঝিঙ্গে আছে। হ্যাঁ মোচা আছে, এইরকম মোচা, এইরকম। ওরকম মাপ করে নেবেন, ওই রকম দেখালো, এত বড় মাপ নেবেন না। তো সবজি বাজার করা হয়ে গেল, অনেক কিছুই কিনলাম, ফুলকপি, লাল শাক, পুঁই শাক,
আলু, পেঁয়াজ, টমেটো, লেবু, ক্যাপসিকাম, কুমড়ো, ঝিঙে। তো এগুলোর মধ্যেই আজকে রান্নাও হবে। ও আরেকটা জিনিস নিয়েছি, গাজর। গাজর একটাই নিয়েছি, কেন কি আমার মেয়ে খায় তো, সেই ডালের সাথে সেদ্ধ দিই, সেই জন্য গাজরটা নেওয়া হয়েছে। তো এখন আমার স্নান টান করা হয়ে গেছে। স্নান টান করে এখন আমি যাব দেবকে স্কুলে আনতে। ওর অ্যাকচুয়ালি 2:20 ছুটি হবে, তো সেই জন্য ওকে স্কুলে আনতে যাব। স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নেব, তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো চলো। তো আমি এবারে দেবকে একটু স্কুল থেকে নিয়ে আসি, নিয়ে এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি। স্কুল হয়ে গেল আজকের মতন। তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। মাছের ঝাল দেওয়া লোটে মাছ, এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে ডাল, আর ভাত তো কম্পালসারি জানোই। ব্যাস, আজকে মা এই রান্না করেছে। তো ও যাবে এবারে একটুখানি গাড়ি শিখতে, সেই জন্য গাড়িটা গ্যারেজ থেকে তো বের করতে হবে, সেই জন্য আমরা গ্যারেজের দিকে রওনা দিয়েছি। গ্যারেজ থেকেও গাড়িটা বের করে নিক। আর হ্যাঁ, এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের শিব মন্দির, আমাদের পাড়ার শিব মন্দির। বাবা মহাদেব খুবই জাগ্রত এখানে। তো তোমরা কমেন্টসে লিখে জানাবে যে আমাদের এই মন্দির কেমন লাগলো। খুব ভালো, খুব ভালো লাগবে তোমাদের দেখতে। তো গ্যারেজ থেকে ও গাড়িটা বের করে নিক, বের করে নিয়ে ও বেরিয়ে যাক, তারপরে তোমাদের সামনে আবার আমি আসছি। বল বল ওটা পারলে তো ভালোই হতো রে। পাড়ার সব থেকে অপসরি, মানে নিজেকে ওটা মনে করে আর কি, কিন্তু ও যে নয় সেটা মোটেই ও জানে না যে ওর থেকেও সুন্দর কেউ আছে, এটাও জানে। তো এবারে আমি একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে তোমাদের সামনে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, মানে এখন এই সন্ধ্যেবেলায়। কেন কি সন্ধ্যেবেলাতে আমি একটুখানি বাজারে গেছিলাম, কটা জিনিস আনার ছিল, আর সব থেকে আসল কথা হচ্ছে আজ ঘুমিয়েও পড়েছিলাম, ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে। তো উঠে একটু বাজারে কটা জিনিস আনার ছিল আর কি, সেই জন্য গেছিলাম, তো ওই জন্য আসতে একটু দেরি হলো। তো
তো যাই হোক, আজকে ভিডিওটাকে আর এখানে বেশি বাড়াবো না, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশের বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিও। তো আজকে এখানেই রাখি। স্টে সেফ, স্টে হেলদি, গুড নাইট, বাই।